নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগটি করা হচ্ছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা যদি এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখে থাকো তাহলে তোমরা সেখান থেকেও আবেদন করতে পারবে। তোমরা যারা যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো বা আদার স্টেট থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেকের জন্যই কিন্তু আবেদন রিলেটেড ইনফরমেশন আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য শুধু পোস্ট অফিস নয়, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের পোস্টে নিয়োগটি করা হচ্ছে, পিও আরএমএস অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের বলেছিলাম বিভিন্ন আপডেট আমি তোমাদের প্রোভাইড করব। তো দেখো, একদম লেটেস্ট আপডেট প্রোভাইড করছি। ইস্যু অফ নোটিফিকেশনটা রিলিজ হয়েছে 2রা এপ্রিল 2025-এ এবং তোমাদের এখানে একটি রিটিন এক্সাম থাকছে। এই রিটিন এক্সামের ডেট 11ই মে 2025, অর্থাৎ নেক্সট মান্থেই তোমাদের রিটিন এক্সাম হবে এবং তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে ধরে রাখতে পারো 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে। যারা পাকাপোক্তভাবে একটা পোস্ট অফিসে কাজ করতে চাও তারা অবশ্যই এই পোস্টটাকে টার্গেট করো এবং এর জন্য প্রস্তুতি নাও। খুব সহজেই কিন্তু তোমরা এখানে একটা চাকরি করতে পারবে। পরবর্তী দেখো, তোমাদের লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যাট ডিভিশন অফিস, অর্থাৎ ডিভিশন অফিসে তোমাদের যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এখানে একটি ম্যানুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা তোমাদের জমা করতে হবে ডিভিশন অফিসে 25শে এপ্রিল। আর তুমি যদি সার্কেল অফিসে জমা করো তাহলে 30শে এপ্রিল 2025। এবার ডিভিশন অফিস কি, সার্কেল অফিস কি, তোমরা অনেকেই এটা জানো। সার্কেল মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, আসাম একটা সার্কেল, নর্থ ইস্ট রিজিয়ন সেটা একটা সার্কেল, যার মধ্যে ত্রিপুরা আছে, এইসব আগরতলা আছে বা আরও অন্যান্য আছে, মণিপুর আছে, ঠিক আছে, মেঘালয় আছে। তো তোমরা যে কোনো একটা সার্কেল তোমরা চুজ করতে পারো, ঠিক আছে, এবং সেই সার্কেলে গিয়ে তুমি জমা দিয়ে আসতে পারো। এছাড়া তুমি ডিভিশন অফ হেড সেখানেও কিন্তু তুমি জমা দিয়ে আসতে পারো। তার জন্য দেখো আলাদাগুলো ডেট তোমাদের দেয়া আছে। ওকে, এবার হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে তোমাদের ইস্যু হবে। 5ই মে 2025 তোমরা অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে এবং তোমাদের এক্সামিনেশন হবে 11ই মে 2025 সানডেতে, ঠিক আছে। এবার তোমাদের এই যে পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসেসে কি থাকছে, পেপার 1 থাকবে, পেপার 2 থাকবে। পেপার 1 সেটা তোমাদের সানডেতে থাকছে, পেপার 2 সেটাও তোমাদের সানডেতে থাকবে 11ই মে, অর্থাৎ সেম ডেতে তোমাদের দুটোই স্টেপ তোমাদের থাকবে, পেপার 1 পেপার 2। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পেপার 1-এর এক্সাম চলবে। তারপরে তোমাদের 2টো থেকে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত পেপার 2-এর এক্সাম চলবে, ঠিক আছে। এখানে দেখো, আদার্স ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের পেপার 1-এতে 100-র মধ্যে 45% নম্বর পেতে হবে, অর্থাৎ 45 পেলে তুমি পাস করতে পারবে। পেপার 2-তে 100-র মধ্যে 45%, এখানেও তোমাকে 45 নাম্বার পেতে হবে, ঠিক আছে, পেপার 2-তে। এগ্রিগেট গড়েতে তোমাদের 50% নম্বর তোমাকে পেতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38%, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পেপার 2-এর জন্য 38% এবং এগ্রিগেট মানে গড়ে 43% নম্বর পেতে হবে, মানে দুটোকে কম্বাইন করে, পেপার 1 পেপার 2টাকে কম্বাইন করে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এখানে এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টে 3 বছর যদি তুমি কন্টিনিউয়াসলি এখানে সার্ভিস যদি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে এবং ভালো বেতনের একটা চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা জানতে চাও যে বেতন কত টাকা পাবে, তো দেখো বেতনের ব্যাপারটা বলে দিই। পিও আরএমএস এ তোমাদের বেতন লেভেল যথেষ্ট ভালো। তো এখানে তোমরা 40K থেকে 50K, এটা আমি স্টার্টিং বলছি, স্টার্টিং স্যালারি তোমরা মেনে চলতে পারো, তোমাদের স্টার্টিং স্যালারি এটা থাকছে। ওকে,
তো এবার এগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেরও একটা জায়গা আছে, এইটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা। তো যেখানে তোমাদের দু কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সেই ক্যান্ডিডেটের নাম, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে তোমার সই করতে হবে, তারপরে এটাকে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তুমি চাইলে তুমি সার্কেলেও গিয়ে জমা দিয়ে আসতে পারো, সার্কেল অফিসে গিয়ে, অথবা তুমি চাইলে ডিভিশনাল অফিসে গিয়েও তুমি জমা দিয়ে আসতে পারো। এবার হচ্ছে প্যাটার্ন অফ এক্সামিনেশন। দেখো প্যাটার্ন অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলে রাখি, এখানে ম্যাক্সিমাম মার্কস ইচ পেপার সেটা 100 থাকছে, ঠিক আছে। দুটো করে পেপার থাকছে, পেপার 1 এবং পেপার 2, যেখানে 1/3 এবং 2/3 হচ্ছে তোমাদের, দেখো 1/3 হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল হবে, আর 2/3 হচ্ছে প্র্যাকটিক্যাল তোমাদের থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের থিওরি পেপারে তোমাদের 30 পেতে হবে এবং প্র্যাকটিক্যাল পেপারে তোমাদের 70 পেতে হবে। এবার এগুলোকে কম্বাইন করে কিন্তু তোমাদের হচ্ছে আদার ক্যাটাগরি থেকে যারা থাকছে তাদের 45% করে ইচ পেপারে পেতে হবে এবং এগ্রিগেটে হচ্ছে 50%। সেই জিনিসটাকেই তোমাদের রিপিট করেছে। তো এইগুলো কিন্তু এখানে তোমাদের দেয়া আছে, অবশ্যই সেটা তোমরা ভালো করে একবার চেক আউট করে নিতে পারো। তো দেখো এখানে তোমাদের কোন ডেটে তোমাদের এক্সাম হবে সেটা এখানে ডিটেলসটা এখানে দেয়া আছে, অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট যাই আসুক না কেন সেটা তোমাদের কাছে প্রোভাইড করব, সেই অনুযায়ী তোমাদের কাছে এই আপডেটটা আমি তোমাদের কাছে দিলাম। যারা যারা যোগ্য প্রার্থী, যারা যারা এখানে আবেদন করতে চাও, যাদের এই যোগ্যতা আছে, তারা অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিভিশনাল এবং ইউনিট ওয়াইজ এই নিয়োগগুলো করা হচ্ছে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভালো করে ভিডিওটাকে দেখে নিয়ে বুঝে তারপরে আবেদন করবে। এবং মাথায় রাখবে যে 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। ডকুমেন্টসের মধ্যে কি কি থাকছে সেটা বুঝে নাও। দেখো ডকুমেন্টসের জন্য প্রথমে যেটা লাগছে সেটা হলো তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা প্রুফ লাগছে, এবং তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটা লাগছে, অথবা তোমাদের 10th সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যত অবধি আছে সেটা তোমাদের লাগছে। সার্ভিস রেকর্ড তোমাদের যা ছিল সেটার তোমাদের কিন্তু সার্ভিস রেকর্ডের ডিটেলসটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে, যেহেতু তোমাদের ম্যানুয়াল ফর্ম ফিল আপ হচ্ছে তো এটাও কিন্তু প্রয়োজন। এবার গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে তোমাদের আধার কার্ড, যেহেতু এখন পোস্ট অফিসে আধার কার্ড মাস্ট করে দিয়েছে, আধার কার্ড, বা যাদের আধার কার্ড নেই তাদের ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তো যে কোনো একটি তোমাদের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এটাও কিন্তু ম্যান্ডেটারি, কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগছে। যারা যারা এসসি, এসটি, ইডাব্লিউএস, ঠিক আছে, ওবিসি, অবশ্যই ওবিসি এনসিএল এর সার্টিফিকেট, তো তাদের এই সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। এগুলো অ্যাটাচ করতে হবে, সবই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। তো এই সব ডকুমেন্টস কিন্তু মাস্ট, এগুলো ছাড়া কোনো রকমভাবে আবেদনই করা যাবে না। আর তোমাদের ফটো তো লাগছে, যেটা তোমাদের 2 কপি ছবি, সেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই তোমাদের অ্যাটাচ করে দিতে হবে, ওকে। তো এগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে, এগুলো দিয়ে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের বলেই দিয়েছি যে তোমরা যদি ডিভিশনাল অফিসে যদি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাও তাহলে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 25শে এপ্রিল 2025, আর তুমি যদি সার্কেল অফিসে যদি ফর্ম জমা করো তাহলে 30শে এপ্রিল 2025, এই হলো তোমাদের আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। আর এখানে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে, কিন্তু কন্ডিশন যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই অনুযায়ী ফুলফিল করতে পারলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন আপডেট প্রোভাইড করে থাকি। যে কোনো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, কারণ এটা ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে বিশাল বড় একটা তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে। 2রা এপ্রিল 2025 এই নোটিফিকেশনটি জারি হয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।